আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? RS অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমি এই ভিডিওটি দেখাবো কীভাবে তোমরা চ্যানেল তৈরি করবে, তাও আবার মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইল দিয়ে পিক্সার্ট অ্যাপের মাধ্যমে কীভাবে তোমরা একটি চ্যানেল তৈরি করতে পারবে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তুমি যদি বলো যে একটি চ্যানেল বসানো কি খুবই দরকার, তাহলে আমি বলবো যে হ্যাঁ, কারণ একটি চ্যানেল আর্ট একটি চ্যানেলকে খুব ভালোভাবে অ্যাপিয়ার করে, তাই একটি চ্যানেল আর্ট থাকা মাস্ট বি দরকার। তোমাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি বাড়িকে তুমি যত ডিজাইন করো, সেই বাড়িটিকে প্লাস্টার করো, কিন্তু সেই বাড়িটিতে রং না করা হয়, তাহলে কিন্তু সেই বাড়িটির সৌন্দর্য ফুটে ওঠে না। তাই একটি চ্যানেলের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য একটি চ্যানেল আর্ট খুবই প্রয়োজন। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবে সেটাই দেখাবো। তো এখন যদি ভিডিওতে লাইক না করে থাকো তো একটা লাইক করে দাও, কারণ একটি লাইক তোমার ভাইকে অনেক মোটিভেট করে। তো বরাবরের মতো বলে নিতে হচ্ছে, যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কিছু পাওয়ার জন্য। আর যদি চ্যানেলটি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চ্যানেল আর্ট তৈরি করার জন্য যে কোনো ছবির মাধ্যমে চ্যানেল আর্ট তৈরি করা যায় না, তার জন্য একটি ছবির প্রয়োজন। সেটাতে সব সাইজ ঠিক করা থাকে, তো সেই ছবিটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য কী করতে হবে, তোমরা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সেটি ডাউনলোড করে নেবে। তারপর পিক্সার্ট অ্যাপের মাধ্যমে কীভাবে তোমরা একটি সুন্দরভাবে চ্যানেল আর্ট তৈরি করতে পারবে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো পিক্সার্ট অ্যাপটিকে আমি ওপেন করে নিই। পিক্সার্ট একটি খুব সুন্দর অ্যাপ। পিক্সার্ট অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এই যে প্লাস অপশান আছে, এখানে ক্লিক করে নেবে। তারপরে এরকম তোমাদের ইন্টারফেস আসবে। তারপরে এই অল ফটো লেখা আছে, এখানে ক্লিক করবে, নিয়ে সরাসরি চলে যাবে রিসেন্ট লেখা আছে, এই রিসেন্টে ক্লিক করবে, নিয়ে চলে যাবে একদম গ্যালারিতে। তা আমি ডাউনলোড করে রেখেছি, তো সেই ছবিটা আমি নিয়ে চলে আসবো। এই যে এই ছবিটা, এটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো ওটাই ক্লিক করার পর পিক্সার্ট অ্যাপে এরকমভাবে চলে আসবে। এখানে দেখো লেখা আছে টেক্সট অ্যান্ড লোগো শেপ এরিয়া। তো এই যে লোগো তৈরি করার জন্য এই যে পাচ্ছ একদম কালো করে আছে এই জায়গাটা, এটা হচ্ছে তোমার মোবাইলের জন্য। মোবাইলের জন্য সাইজটা হচ্ছে 1546x423। এবার যদি ট্যাবলেটের জন্য বানাচ্ছে, মানে ট্যাবে, তো ট্যাবের জন্য লাগছে তোমার এতটা বানাতে হবে, এটা হচ্ছে 1855x423। আর যদি তুমি ডেস্কটপ সাইট মানে ল্যাপটপ কিংবা কম্পিউটার চালাতে চাও, তাহলে সাইজটা হচ্ছে এইটা, 2560x423। তো এইটা হচ্ছে তোমার মানে এইটা হচ্ছে চ্যানেল তৈরি করার জন্য একটি ইমেজ। তো আমি মোবাইলের জন্য তৈরি করব, তার জন্য এই যে ডিপ ব্ল্যাক আছে এতটা আমাকে করতে হবে। তো এটা একটু বড় করে নিচ্ছি, দুটো আঙুল প্রেস করে একটু জুম করে নেবে। তারপরে এই যে দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশান আছে, তো একটু স্ক্রল করে সাইডে আসবে, মানে দেখবে ড্র, এই ড্র বলে একটি অপশান আছে, এই ড্রতে ক্লিক করে নেবে। তারপরে আবার যে লেখা আছে ড্র, এই ড্রতে ক্লিক করবে, নিয়ে এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপরে এই যে গোল করে অপশান আছে চার কোণার পরে, এইটা ক্লিক করবে, নিয়ে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই চার কোণা বক্সটা আছে, এখানে ক্লিক করে এটা স্ট্রোক আছে, এটাকে ফিল করে দেবে, ফিল করার পরে জাস্ট ওকে করে দেবে। তারপরে স্ক্রিনের উপর টাচ করলেই এটা তোমার ফিল হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি, আমি যেভাবে করছি সেভাবে স্ক্রিনটাকে ধরে একটু করে নেবে তোমরাও। বাস পারফেক্টভাবে আমার এটা হয়ে গেছে। এবার চ্যানেলের তোমার যে নাম, তারপরে যে লোগোগুলো দেবে, তো সব ছবিগুলো তোমরা সব রেডি করে রাখবে, ডাউনলোড করে রাখবে। তো এখানে ছবিগুলো বসাবো আমি, আর চ্যানেলের নামটি লিখব। তো এবার ছবি আনতে হবে, ছবিগুলো বসাতে হবে। তার জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাতে ক্লিক করবে, নিয়ে চলে যাবে ফটোতে। ফটো যাওয়ার পরে যে রিসেন্ট আছে, আবার রিসেন্টে ক্লিক করবে, নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে যেখানে তোমার ছবিগুলো আছে সেই ছবিগুলো নিয়ে আসতে হবে। তো আমি এই ছবিটা বসাবো। তো দেখো ছবিটা চলে এসছে। তো এই ছবিটাকে আমি ঠিক মতো সাইজ করে বসিয়ে দিই। আমি যেরকমভাবে করছি তোমরা সেরকমভাবে করবে। একটা বসালাম এবং আর একটা ছবির প্রয়োজন, এই একই ছবি, তো এটা আমি চলে এসেছি। তারপর ফটো, রিসেন্ট ফটো, গ্যালারি নিয়ে সেই ছবিটাকে আমি নিয়ে চলে এসেছি। দেখো ছবিটা চলে এসছে।
তো এটাকে আমি এভাবে ঠিকভাবে বসিয়ে দেবো। এই যে দেখো দুটো বসিয়ে দিলাম। তারপরে এতটা কাজ কমপ্লিট নিয়ে এইখানে সরাসরি ওকে করে দেবে। এটা হয়ে গেল। এবার এখানে তোমরা চ্যানেলের নাম লিখতে পারো। ওই চ্যানেলের নাম লেখার জন্য কি করবে, একটু স্ক্রল করে সাইডে আসবে, নিয়ে দেখবে এই যেখানে লেখা আছে টেক্সট, এই টেক্সটে ক্লিক করে নেবে। তারপর চ্যানেলের যেটা নাম সেই নামটা তোমরা দেবে। তো এর চ্যানেলের নাম হচ্ছে এএস ড্রাগন। তো আমি লিখছি এএস ড্রাগন, এএস ড্রাগন আমি লিখলাম। নিয়ে এর সাইডটা ঠিক করে নেবে এভাবে। তারপর তোমরা ঠিকভাবে এখানে বসিয়ে নেবে এটাকে, যেভাবে তোমাদের ইচ্ছা তোমরা সেভাবে বসাতে পারো। তো যে বসা হয়ে গেল, এবার কালার তোমরা চেঞ্জ করতে পারো। তো কালার চেঞ্জ করার জন্য এই যেখানে কালার আছে এই কালারে ক্লিক করবে, নিয়ে দেখবে অনেক কালার চলে এসছে। তো আমি এখানে কালোর সাথে রেড ডাই মানাবে, তো আমি রেড ডাই দিয়ে দিলাম। এবার তোমরা স্ট্রোকও দিতে পারো। স্ট্রোক তোমরা এখানে ব্ল্যাক আছে, তো ব্ল্যাক কালার আছে তাই ব্ল্যাক হচ্ছে না, তো তুমি এখানে হোয়াইট দিতে পারো। দেখো হোয়াইটটার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে এস ড্রাগন। তোমার যদি অন্য আরও স্ট্রোক দেওয়ার ইচ্ছা হয় তো তোমরা দিতে পারো আরও, যেমন এটা এটা এইটা না, হোয়াইটটাই ভালো লাগছিল, হোয়াইটটাই সুন্দর লাগছে। তো এস ড্রাগন। তারপর তোমরা চ্যানেলে আরও কি দেখাতে চাও সেটা তোমরা লিখতে পারো। তো বলেছ লিখতে যে ডেঞ্জার স্প্রে লিখতে, তো আমি সেটা লিখে দিচ্ছি। তারপর ওকে করে দেবো। দেখো লেখাটা এখানে চলে এসেছে, তো এটাকে আমি একটু নিচে এখানে বসিয়ে দেবো ছোটো করে। এটার কালার আমি ঠিক করে দেবো, তারপরে কালারে ক্লিক করবো। তোমরা যদি এই কালার যা এইভাবে না রাখতে পারো, যদি তোমরা আরও অন্যরকমভাবে রাখতে চাও, তাহলে এই যে তোমার এই গ্রেডিয়েন্ট লেখা আছে এখানে ক্লিক করবে। নিয়ে এই যে দু সাইডে দুটো কালার আছে, দু সাইডে দুটো কালার তোমরা ঠিক করে নেবে। তো আমি সাদাটাকে চেঞ্জ করে গ্রিন করে নিলাম, আর এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে তোমার এই হলুদটা নিয়ে নিলাম। এবার দেখো কত সুন্দর হয়ে গেছে এইটা। এবার তোমরা যেভাবে তোমার দরকার তোমরা সেভাবে রাখতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমার মোবাইল ফোনের জন্য যে চ্যানেল আর্ট প্রয়োজন সেই চ্যানেল আর্ট তৈরি করা হয়ে গেল। তো তোমরাও এভাবে চ্যানেল আর্ট তৈরি করো এবং ইউটিউবে বসিয়ে দাও। এবার এখানে রাইট চিহ্ন করে দেবে, নিয়ে এই যেখানে তারপরে এই যে সেভ আছে এই সেভে ক্লিক করে এই সেভ নিয়ে দেখো গ্যালারিতে সেভ হয়ে গেল, সেভ টু গ্যালারি। তো এইভাবে মোবাইলের মাধ্যমে তোমরা চ্যানেল তৈরি করো এবং চ্যানেলে বসিয়ে নাও, তাহলে চ্যানেলটি খুব সুন্দর লাগবে দেখতে। যদি চ্যানেল কীভাবে বসাতে হয় তোমরা যদি না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আবার একটি ভিডিও বানিয়ে দেবো কীভাবে চ্যানেল আর্ট চ্যানেলে লাগাতে হয় এই বিষয় নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।